যে তোমরা যদি সুদ ত্যাগ না করো ফাইল্লাম তাফআলু, তাহলে জেনে রাখো ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সাতক্ষীরা ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রবিউল বাশার। জনাব মোহাম্মদ রবিউল বাশার, আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য, তার মধ্যে একটা হলো জাকাত। জাকাতকে আল্লাহ তাআলা ইসলামের তৃতীয় স্তম্ভ উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা হাজর 41 নম্বরে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলছে, আমি যদি এই মুসলিম জাতিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাই তাহলে তারা 4টি কর্মসূচি পালন করবে। তার মধ্যে প্রথম নম্বর নামাজ কায়েম করবে, দ্বিতীয় নম্বরে জাকাত তারা চালু করবে, তৃতীয় নম্বর হলো সৎ কাজের আদেশ করবে, 4 নম্বর হলো অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আজকে জাকাতকে 3য় নম্বর কর্মসূচি আল্লাহ ঘোষণা করেছেন। এরা মুসলিম রাষ্ট্র, মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, 90% মুসলমান এখানে বসবাস করে। সেখানে এই জাকাতকে এই বাজেটের মধ্যে রাখা হয়নি। আর একটা হলো সুদ ভিত্তিক এই বাজেট করা হয়েছে, যেটা সম্পর্কে রাশির মধ্যে আল্লাহ বলেছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপর আরও বলেছেন যে তোমরা যদি সুদ ত্যাগ না করো ফাইল্লাম তাফআলু, তাহলে জেনে রাখো ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। এটা বলা হয়েছিল যে নেতৃবৃন্দ যখন নির্বাচনকে বলেছিলেন যে আমরা মদিনা আদলে রাষ্ট্র পরিচালনা করব। রসুলের আদর্শ কী ছিল? যখন কোনো জাতির সঙ্গে চুক্তি করতেন তখন তিনি বলতেন যে তোমরা সুদ যদি চালু রাখো তোমাদের সঙ্গে চুক্তি বাতিল হবে। আর আমরা নিজেরাই সুদ চালু করে রেখেছি, সুদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছি। এই জন্য এই সুদকে হারাম করা এবং এই জাকাতকে ফরজ করা এবং রাষ্ট্রীয় তৃতীয় নম্বর কর্মসূচি পালন করা 2য় নম্বর কর্মসূচি হিসাবে, এটা আমরা করতে পারিনি। এই জন্য আমরা আসলে যে সংখ্যাগরিষ্ঠ যারা নাগরিক তাদের বিশ্বাসের সম্মান মূলত আমরা দিতে পারিনি। এরপরে আমার কথা হলো কয়েকটি বিষয়, তার মধ্যে একটা হলো স্বজনপ্রীতি এবং বৈষম্যের প্রশ্ন এখানে আছে। মাননীয় স্পিকার, রাষ্ট্রের সম্পদ বন্টনে যদি দলীয় বিবেচনা করা হয়, যদি বিরোধী দলের নির্বাচনী এলাকা উন্নয়নের ক্ষেত্রে অবহেলার শিকার হয়, তাহলে তা গণতান্ত্রিক ন্যায়নীতির পরিপন্থী। জনগণ ভোট দিয়েছে, সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক, সব এলাকার মানুষ বাংলাদেশের নাগরিক। কিন্তু বাস্তবতা হলো অনেক ক্ষেত্রে বিরোধী দলের মতের এলাকার উন্নয়ন প্রকল্পে বৈষম্যের অভিযোগ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্র কোনো দলীয় সম্পত্তি নয়। জনগণের টাকা দিয়ে জনগণের উন্নয়নমূলক কাজ। মাননীয় সদস্য 1 মিনিট সময় বর্ধিত করা হলো। ধন্যবাদ আপনাকে। 1 মিনিট। আমার মূল কথা হলো, বিশেষ করে আমি সাতক্ষীরা দীর্ঘদিন পর্যন্ত বিশেষ করে স্বৈরাচারী আমলে অবহেলিত ছিল, উপেক্ষিত ছিল এবং উন্নয়নের দিকে লক্ষ্য করা হয়নি। এদিকে লক্ষ্য করার জন্য আমি আমার বক্তব্য হলো সাতক্ষীরা ভোমরা বন্দর সহ এই অঞ্চলে অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমার দাবি হলো আশাশুনি প্রায় 13 কিলোমিটার, কালীগঞ্জের প্রায় 1 কিলোমিটার ঝুঁকি ভেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ করতে হবে, জলাবদ্ধতা নিরসন করতে হবে, সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, আশাশুনি কালীগঞ্জকে আধুনিক আদর্শ উপজেলা উন্নীত করতে হবে, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করতে হবে, মাছ ফল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন করতে হবে। আর বিশেষ করে বর্তমান বিদ্যুৎ বিভ্রাট চলছে। আমি বাড়িতে দেখেছি 6, 7, 8 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এই জন্য বিদ্যুতের জন্য বিশেষ করে বরাদ্দ রাখার জন্য আমি
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।